আমাদের ছোটবেলায় ছিপ দিয়ে মাছ ধরার আনন্দ ছিল একেবারে আলাদা। বাঁশের সরু ডগা কেটে তাতে সুতোর ফাঁস বা দাঁড় এক পাশে হোক, কোনো দোকান থেকে না, নিজের হাতে বানানো। সকালের কুয়াশা কেটে যাওয়ার পর হাতে ছিপ নিয়ে চলতাম পুকুরের ধারে। পুকুরের চারপাশে নরম সবুজ ঘাস, কাকের ডাক আর পানির গায়ে পড়া রোদ, সব মিলেই এক অদ্ভুত শান্তি। আমরা কয়েকজন মিলে বসতাম, কারো হাতে লাল কেঁচো, কারো কাছে ময়দা মাখা বানানো টোপ। মাঝে মাঝে টোপ বাঁধতে গিয়ে হাত ভিজে যেত, মাটি মাখা থাকতো, কিন্তু তখনও সেই হাত ময়লা লাগছে কিনা সেটা ভাবতাম না। মন শুধু ছিল একটাই চিন্তা, কবে মাছ ছিপে ধরা দেবে। পানি কাঁপলে মনে হতো এই তো লেগেছে। কখনো ছোট্ট পুঁটি, কখনো বা তেলাপিয়া মাছ, আর কখনো খালি সুতাই তুলে আনতাম। তবুও হাসি ছিল চওড়া, কারণ সঙ্গী ছিল শৈশবের সরল আনন্দ। আজ এই জায়গায় দাঁড়িয়ে দেখি বৃষ্টির পরে জমে থাকা ভুঁইয়ে ছোট ছোট ছেলেরা আবার ছিপ দিয়ে মাছ ধরছে, ঠিক যেমন আমরা ধরতাম। হয়তো ওদের হাতে ধরা পড়ছে পুঁটি মাছ, কিংবা কিছুই পড়ছে না, তবুও চোখে সেই একই উজ্জ্বলতা। সময় অনেক বদলে গেছে, মোবাইল, ইন্টারনেট, গেম সব আছে, কিন্তু এই সহজ সরল আনন্দ, এটা শুধু গ্রামে পুকুরের ধারে কিংবা এমন ভুঁইয়ের পাশে গিয়ে পাওয়া যায়। আমরা বড় হয়ে গিয়েছি, কিন্তু মনে হয় সেই ছিপ ধরা বাচ্চারার হাসি এখনো রয়ে গেছে আমাদের ভেতরে। শুধু আমরা হয়তো ভুলে গেছি তাকে খুঁজে নিতে। হয়তো একদিন আবার হাতে বাঁশের ছিপ নিয়ে দাঁড়াবো পুকুরের ধারে। পানি কাঁপবে, দেখবো মন কাঁপবে, আর যখন মাছ ধরা পড়বে তখন মনে হবে শৈশবটা একটু হারায়নি, শুধু একটু লুকিয়ে আছে, ঠিক এই পানির ঢেউয়ের মতোই।